শ্রী সুখদেব প্রভুর চরণে প্রবন্দন করলেন। শ্রী সুখদেব প্রভু ভাগবতের উপদেশ আরম্ভ করেছেন। সর্বপ্রথম ভাগবতের 10টি লক্ষণ বর্ণন করলেন। ভাগবতের লক্ষণ কত? জোরে বলো। 10টি। কি কি? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ মানে কি? ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে কখনো বধ করতে নেই, হত্যা করতে নেই, কিন্তু দুষ্ট তাকে ছাড়তেও নেই। অর্জুন বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে মহারাজ তলোয়ার নিয়ে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। এই সংসারের মধ্যে মানি সম্মানী ব্যক্তি তাকে অপমান করে দেওয়া মানে সেটা তার জন্য মৃত্যুদণ্ডের সমান। প্রেম সে বলো। অশ্বত্থামাকে অপমানিত করে ছেড়ে দিলেন। অশ্বত্থামা নিজের অপমানের জ্বালায়, প্রতিশোধের জ্বালায় জ্বলছে। এদিকে ভগবান সমস্ত সব মহারাজ সেই সন্তানদের ক্রিয়াকর্ম ইত্যাদি করে হস্তিনাপুরে সবাইকে নিয়ে ফিরলেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হলো। এদিকে কি হয়েছে? ভগবান এখন দেখলেন অনেক দিন হয়েছে তো, দ্বারকা থেকে এসেছি, এবার দ্বারকা তো যেতে হবে। তা ভগবান দ্বারকার জন্য প্রস্থান করবেন। পাণ্ডবগণ সব করুণ ক্রন্দন শুরু করে দিয়েছেন। গোবিন্দ চলে যাবে, ঠাকুর চলে যাবে, এর থেকে বড় বিরহ আর কি। ঘরের মধ্যে কেউ যদি 2, 4, 5 দিন থাকে তারপরে গেলে তখনও কিন্তু মনে অনেক কষ্ট হয়। সাক্ষাৎ যেখানে প্রাণ গোবিন্দ যাচ্ছেন, আর গোবিন্দকে তো আর বেঁধে রাখা যাবে না, ধরে রাখা যাবে না, সব বিদায় করতে বেরিয়েছে। এইদিকে ঘরের মধ্যে একা রয়েছে উত্তরা। উত্তরাকে অভিমন্যুর স্ত্রী, তার গর্ভে সন্তান আছে। অশ্বত্থামা মনে মনে বিচার করলো, যদি সন্তানকে এখনই মেরে দেওয়া হয় তাহলে পাণ্ডবদের সমস্ত বংশ শেষ হয়ে যাবে। ভগবান রথে উঠবেন। এদিকে অশ্বত্থামা কি করেছে? উত্তরার গর্ভকে অনুসন্ধান করে যখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন, দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ নিজের দিকে আসতে দেখে সঙ্গে সঙ্গে উত্তরা দৌড়াতে লেগেছে। ভগবান রথে উঠবেন, সে অবস্থায় পিছন থেকে আওয়াজ আসছে, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নান্যম তদ ভয়ম পশ্যে যত্র মৃত্যুঃ পরস্পরম। হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ভগবান যখনই ফিরে তাকিয়েছেন, উত্তরা দৌড়াচ্ছে। ব্রহ্মাস্ত্র তার পিছনে, ভগবান সঙ্গে সঙ্গে সূক্ষ্মরূপ ধারণ করে তার গর্ভে প্রবিষ্ট হয়ে গেলেন। আর অস্ত্র তেজস্বকদয়া নিহারমেব গোপতি, ভগবান সেই গর্ভস্থ শিশু রক্ষা করলেন। সৃষ্টির মধ্যে এমন প্রথমবার হয়েছে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন করেছেন। প্রেম সে বলো। ভগবান তা রক্ষা করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। গোবিন্দ প্রকট হতেই ভগবতী কুন্তী চরণে পড়ে কাঁদতে লেগেছেন। হা হা হা, আমি কত বড় অভাগিনী, হতভাগিনী। আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং ভগবান ছিল, আর আমি আজ পর্যন্ত তাকে বুঝতেই পারিনি। বিষয়ের মোহের কারণে, সাংসারিক মোহের কারণে আমি শুধুমাত্র নিজের ভাইপো বলেই এখন পর্যন্ত জ্ঞান করেছি। আমাকে ক্ষমা করো ঠাকুর। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। ভগবান বললেন, কি বলছো পিসি তুমি? আমি তো তোমার ভাইপো, আমি ভগবান কোথায়? বলে, না না না, আমি বুঝে গেছি, তুমিই হলে ভগবান। দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে যে কংসকে বধ করেছে সে সাধারণ নয়, সেই হলো ভগবান। যথা ঋষিকেশ খালেন দেবকী কংসেন রুদ্ধাতি চিরম সুচার পিতা বিমোচিতা হম চ সহাত্মজা বিভো ত্বয়ৈব নাথেন মুহুর বিপদ্গণা। আর আমাদের জীবনে যখন যখন বিপত্তি এসেছে তখন তখন একমাত্র তুমিই কিন্তু এসে বারবার আমাদের রক্ষা। দ্রৌপদী চ পরিত্রাতা येन কৌরব কস্মলা, দ্রৌপদীর বস্ত্র তুমি নিবারণ করেছ।
এই কৌরবরূপী সৈন্য সমুদ্র থেকে আমার পুত্রদেরকে বিজয়ী করে তুমি তাদের রক্ষা করেছ। গোবিন্দ বললেন, পিসি তুমি যখন ভগবান মেনেই নিয়েছো, তাহলে আজকে আমার কাছে যা চাইবে চেয়ে নাও। কুন্তী বলেছেন, যা চাইব দেবে তো? ভগবান বললেন, নিশ্চয়ই, কথা দিলাম। যদি দিতেই হয় তাহলে গোবিন্দ, বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম ইয়ৎস্যাদ পুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে একমাত্র জগতের যত দুঃখ আছে, যত বিপত্তি আছে, তুমি সব আমার কোলে দিয়ে দাও। কি বলছো তুমি পিসি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি দুঃখ চাইছো? ভগবতী কুন্তী বললেন, দুঃখ কিসের জন্য জানো? জীবনে যখন যখন দুঃখ আসে তখন তোমার কথা আরো বেশি করে মনে পড়ে। বিপদো নৈব বিপদঃ সম্পদো নৈব সম্পদঃ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। এই জগতের মধ্যে বিপত্তি কি? আসল বিপত্তি হলো ভগবানকে ভুলে যাওয়া। আর সম্পত্তি কি? সম্পত্তি হলো গোবিন্দকে মনে রাখা। দিব্য স্তুতি করলেন, এটাকে কুন্তী স্তুতি বলা হয়েছে। হে কমল নয়ন, তোমার কাছে আর কিছু চাই না। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তো হরি, दोनों हाथ तुले ताली सेवा करे गाय জন বাকে বিহারি। कमल नयन তুমি हरि बोल। তোমারা চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথা, আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়।
হে দীনবন্ধু করুণার সিন্ধু হে দীনবন্ধু করুণার সিন্ধু হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর তো হরি হরি ও হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি बोलिए भक्तवत्सल भगवान की। লক্ষ 84 জনমে ঘুরেছি, লক্ষ 84 জন্মে ঘুরেছি, লক্ষ 84 জনমে ঘুরেছি, লক্ষ 84 জন্মে ঘুরেছি, তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি, তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি, গোবিন্দ দিও শরণ তোমারি, গোবিন্দ দিও শরণ তোমারি, হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী, কমল নয়ন তুমি আর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী, কমল নয়ন তুমি। হরি বল। কমলাপতি তুমি কমল বদন, কমলাপতি তুমি কমল বদন, কমলাপতি তুমি কমল বদন, কমলাপতি তুমি কমল বদন, চরণ কমলে প্রভু রেখো যেন মন, চরণ কমলে প্রভু রেখো যেন মন,
কৃপা করে দাও প্রভু ভক্তি তোমারি, কৃপা করে দাও প্রভু ভক্তি তোমারি। হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি আর তো হরি। হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি আর তো হারি। হরি দুঃখ ভঞ্জন বাঁকে বিহারি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। बोलिए भक्तवत्सल भगवान की जय। ভগবতী কুন্তী দিব্য গোবিন্দের স্তুতি করলেন। ভগবান কিছু সময়ের জন্য আরো হস্তিনাপুরে নিবাস করলেন। একদিন ভগবান দেখছেন সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের বিশ্রাম নেই। যুধিষ্ঠির খুব চিন্তিত হয়ে বসে আছেন। মানসিক খুব চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুধিষ্ঠিরের কাঁধে হাত রেখে বসলেন। হে পাণ্ডুনন্দন, হে ধর্মরাজ, কি ব্যাপার? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? যুধিষ্ঠির বললেন, কি বলবো হে দ্বারকাধীশ, কখনো কখনো আমি বিচার করি এত বিশাল বড় যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতি কি প্রাপ্ত হলো? যুদ্ধের পরিণতি শুধুমাত্র এই রাজ সিংহাসন। যখন এই সিংহাসনে আমি বসি, যখন এই সিংহাসনের দিকে আমি তাকাই, তখন এই সিংহাসন রক্ত রঞ্জিত মনে হয়। কি মনে হয়? রক্ত রঞ্জিত। কেন? তার মধ্যে সব আপনজনেরই তো রক্ত রয়েছে। এই যুদ্ধের মধ্যে যাদের বধ করা হয়েছে তারা কে ছিল? সব তো আমাদেরই আপনজন ছিল। কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ ভাই, কেউ ভাইপো, কেউ গুরু, কেউ পিতামহ, সব আপনজনদের হত্যা করে বধ করে এই সিংহাসন পেলাম। কখনো কখনো আত্মগ্লানি হয়। ভগবান তখন বোঝালেন, না 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 ধর্মরাজ, তুমি তো ধর্মযুদ্ধ করেছো, আর ধর্মযুদ্ধের মধ্যে কেউ যদি অধর্মের পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে যুদ্ধ করে, তখন তার বধ করলেও কোনো দোষ হয় না। প্রেম সে বলো। যুধিষ্ঠির বললেন, আমার মনের বেদনা তুমি বুঝবে না বাসুদেব। ভগবান শান্ত হয়ে গেলেন। কেন? তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায়। তো ভগবান বিচার করলেন, তা বলে তো তাকে ছেড়ে দেওয়া যাবে না, বোঝাতে তো হবেই। তাহলে কে বোঝাতে পারবে? বলে একজন আছে। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণের সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্মের সম্মুখে এসে সবাই বন্দন করেছেন। পিতামহ ভীষ্ম যখনই প্রাণ গোবিন্দকে দর্শন করলেন, দেখি একদম ঝরঝর করে কাঁদতে লেগেছে। নয়ন সজল হয়ে গেল, অশ্রুবিন্দু বইছে। ভগবান বললেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে তাই না? হে গোবিন্দ, কষ্ট তো হচ্ছে, কিন্তু এই কষ্ট দেহের নয়, কষ্ট হলো মনে। আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছে, আর আমি আজকে দুই হাত জোড় করে তাকে বন্দনাও করতে পারছি না। আমার মতন হতভাগা আর কি হয়? সামনে স্বয়ং তোমাকে পেয়েও আমি কিন্তু তোমার অভ্যর্থনা জানাতে পারছি না, তোমার আমি সেবা করতে পারলাম না। হে প্রাণনাথ, এর থেকে বড় কষ্ট আর কি? তুমি তো ধরা দিয়েও ধরা দিলে না।
ভগবান বললেন, হে গঙ্গা পুত্র, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তো তা রাজার যদি রাজকীয় বুদ্ধি না থাকে, রাজার যদি বাস্তবিক জ্ঞান না হয়, তাহলে রাজা কি হবে? ভ্রমিত হয়ে যাবে, ভটকে যাবে। তুমি তাকে উপদেশ করো। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ করলেন, দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবদ ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, মুক্তির ধর্ম উপদেশ করলেন। যখন উপদেশ করছেন, এই উপদেশ করতে করতেই কিন্তু সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে। মকর সংক্রান্তি শুরু হলো, উত্তরায়ণ শুরু হয়ে গেছে। উপদেশ করলেন, পিতামহ ভীষ্ম একদম শান্ত হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। ভগবান বললেন, তোমার আর কোনো অন্তিম ইচ্ছা আছে? পিতামহ বললেন, আমার একটি অন্তিম ইচ্ছা রয়েছে। কি? ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্বতপুঙ্গবে বিভূম स्वसुखमुपगते क्वचिद् विहर्तुं प्रकृतिमगन्मुपेयुषि यद्भवप्रवाहम् इति मतिरूपकल्पिता वितृष्णा भगवती सात्वतपुंगवे विभूम्नि। हे प्रभु, আমার একটি কন্যা আছে, সেই কন্যা আমি তোমাকে অর্পণ করতে চাই। ভগবান বললেন, তোমার আবার কন্যা? ভীষ্ম তো নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচর্যের ব্রত নিয়েছে। তুমি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে এখন বলছো যে আমার কন্যা আছে? তো অদ্ভুত কথা। আচ্ছা ঠিক আছে, তোমার কন্যা তুমি আমাকে অর্পণ করতে চাও, সেই কন্যা কোথায়? বলে সেই কন্যা অন্য কোথাও নেই, সেটা আমার ভিতরেই আছে। কে? বলে সে হলো আমার মতি, আমার বুদ্ধি। ইতি মতিরূপকল্পিতা বিতৃষ্ণা। আমি নিজের সেই মতি, নিজের বুদ্ধি আপনার চরণে অর্পণ করতে চাই। ভগবান বললেন, একবার নিজের কন্যাকে জিজ্ঞাসা করেছো, মেয়েকে জিজ্ঞাসা করেছো তাকে আমি পছন্দ আছে কিনা? বলে পছন্দ মানে জন্ম থেকে সে আপনাকে ছাড়া অন্য কার বিষয়ে চিন্তাও করেনি। ত্রিভুবন কমনম তমালবর্ণম ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানে বপুরলককলা বৃতাননাব্জম বপুরলককলা বৃতাননাব্জম বিজয় সখে রতি রস্তু মে নবদ্যা विजय सखे रति रस्तु मे नवद्या। त्रिभुवन कमनम तमालवर्णम। এই ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর আছেই কে? তোমার থেকে শ্রেষ্ঠ আর আছেই কে? তা এই মতি, এই বুদ্ধি তোমাকে ছাড়া আর কাকে অর্পণ করা যায়? প্রভু, আমি তোমার সেই দিব্য রূপ দর্শন করতে চাই, যে রূপ দর্শন করে অন্তরে মাধুর্যের বিলাস উৎপন্ন হয়, অন্তরে প্রেম জাগ্রত হয়। কোন রূপ? আহা ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতোর্মান কৃতমনুকৃতবত্য উন্মদান প্রকৃতিমগন কিল যস্য গোপবদ্ধ। আমি তোমার সেই ব্রজবিহারী, বৃন্দাবন বিহারী গোপীনাথ রূপ দর্শন করতে চাই, যেই রূপে তুমি বংশী বাজিয়ে সমস্ত সব ব্রজগোপীদের মন কেড়ে নিয়েছিলে। ভগবান নিজের সেই দিব্য রূপ দর্শন করালেন। সেই রূপ দর্শন করতে করতে কৃষ্ণ এবং ভগবতী মনোবাগ দৃষ্টিবৃত্তিভিঃ আত্মন্যাত্মানমাবেশ্য সো অন্তঃশ্বাস উপারম। গোবিন্দের চরণ নিজের মনকে মনোবাগ দৃষ্টিবৃত্তিভি, শুধু মন নয়, খুব মন দিয়ে শুনবে,
গোবিন্দের চরণে পিতামহ ভীষ্ম কি কি অর্পণ করেছেন? মন, বাক, বাণী, দৃষ্টি মানে নয়ন, শব্দ দিয়ে, মুখ দিয়ে গোবিন্দের গুণগান চলছে, স্তুতি চলছে। মন গোবিন্দের চরণে আর দৃষ্টি, চোখ দিয়ে দর্শন করছে। এই ত্রিবিধ রূপে ভগবানের দর্শন করে, ভগবানের স্তুতি করতে করতে, ভগবানের চরণে মনকে নিবেশ করে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। মনোবাগ দৃষ্টি বৃত্তি পরমধাম গমন করেছেন। ভীষ্মের মহানির্বাণ এটা কিন্তু সাধারণ নয়। এই মৃত্যু অত সহজে কিন্তু সবাই পায় না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান দ্বারকায় প্রস্থান করলেন। কিছু সময় পরে সেই শিশুর জন্ম হলো। পুরোহিতগণ নামকরণ সংস্কার করেছেন। জাতকম কারয়ামাস বাচয়িত্বা চ মঙ্গলম হিরণ্যম গাম মহিম গ্রামান হস্তস্বান নৃপতির্বরান। জাতকর্ম সংস্কার ইত্যাদি করে ব্রাহ্মণদেরকে খুব দান ধর্ম করলেন যুধিষ্ঠির। বাচ্চার নামকরণ সংস্কার করা হয়েছে। কি নাম রাখলেন? তস্মান নামনা বিষ্ণুরাতঃ ইতি লোকে বৃহৎস্রবাহা। তার নাম রাখলেন বিষ্ণুরাত। কি নাম রাখলেন? বিষ্ণুরাত। কিন্তু ব্রাহ্মণগণ বললেন সে জগতে আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কি নামে? স এষ লোকে বিখ্যাতঃ পরীক্ষিত প্রভু। সমস্ত জগতে সে পরীক্ষিত নামে বিখ্যাত হবে। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ কি জয়। শ্রী পরীক্ষিতজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। এদিকে কি হয়েছে? নিত্য নতুন অপশকুন দেখছে। যুধিষ্ঠির যখন অপশকুন দেখতে লাগলেন মনে খুব চিন্তা হয়ে গেল। কেন? দ্বারকাধীশ সকুশল আছেন তো? অর্জুনকে পাঠালেন, অর্জুন যাও গিয়ে একবার দেখো দ্বারকাধীশ সকুশল আছেন কিনা। তাহলে দ্বারকাধীশকে নিজের সঙ্গে করে নিয়ে আসবে। অর্জুন গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন সেখানে দ্বারকা বলতে কিছুই নেই। একজন বলছিল, বলে ভগবানের অন্তিম সময় ভগবানকে নাকি অর্জুন মুখাগ্নি দিয়েছে। কোন লেভেলের ছেঁচড় হলে এসব কথা বলতে পারে? হ্যাঁ, বিচার করে দেখুন। ভগবানের কি কখনো মৃত্যু হয়? না, ভগবানের মৃত্যু হয়েছে। কোনো গ্রন্থে, কোনো শাস্ত্রে লেখা আছে ভগবানের মৃত্যু হয়েছে? অন্ত সময়ে জরাব্যাধ ভগবানের চরণে বাণ মেরেছে। খুব মন দিয়ে শুনবে। চরণে বাণ মেরেছে। সেই চরণের বাণের মাধ্যমে ভগবান যদুবংশকে যে অভিশাপ লেগেছিল সেই অভিশাপটাকে শেষ করে দিলেন, ফুল স্টপ লাগিয়ে দিলেন। কেন? সেই বাণটা যদি ভগবান নিজের চরণে গ্রহণ না করতেন তাহলে সেই মুষলের টুকরা ঘুরতে থাকতো, সমস্ত যদুবংশের বিনাশ করতে থাকতো। তার জন্য ভগবান সেই অন্তিম বাণ নিজের চরণে গ্রহণ করলেন। তৎপশ্চাৎ কি লেখা রয়েছে? বিমান এসেছে। ভগবান বিমানে উঠেছেন। সমস্ত সব দেব, সিদ্ধ, গন্ধর্ব মানে দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব, সিদ্ধচারণ, বিদ্যাধর তারা সবাই মিলে ভগবানের স্তুতি করছেন। পুষ্পবৃষ্টি হচ্ছে। আর ভগবান বিমানে বসে সেখান থেকে পরমধাম গমন করলেন। এটা হলো ভগবানের মহাপ্রয়াণের কথা। যারা বলে শ্রীকৃষ্ণ মারা গেছে, যারা বলে শ্রীকৃষ্ণকে অর্জুন মুখাগ্নি করেছে, প্রথম তো এরা হিন্দুর বাচ্চা নয়। এগুলো যবনের বাচ্চা, এগুলো রক্তের মধ্যে ভেজাল আছে। আর এগুলো হলো মহা ছেঁচড়। হিন্দু ধর্মকে কি করে ছোট করবে, কি করে নীচ করবে, কি করে দেবদেবীদের অপমান করবে, শুধুমাত্র তাদের মানসিকতা এটাই নিয়ে সবসময় চলতে থাকে। তার জন্য কোনো সময় এসব আলতু ফালতু কথায় আপনারা কখনো মাথা দেবেন না। এসব একদম নোংরামির কথা, বুঝতে পেরেছেন? প্রেম সে বলো। আমিও জানতাম না যে এত মানে লো কোয়ালিটির, লো লেভেলের ছেঁচড় লোক সংসারে আছে। আমাকে একজন এই প্রশ্ন করলো, মহারাজ যে আমরা ইউটিউবে দেখেছি, ইউটিউবের মধ্যে কেউ এরকম বলছিল অর্জুন নাকি ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করেছে। প্রথম কথা তো একটা জিনিস মনে রাখবেন, ইউটিউবের মধ্যে যারা যা কিছুই বলে ওরা সব উল্টো পাল্টা যা পারে
শুধু ভিউ বাড়াবার জন্য, পয়সা কামাবার জন্য আলতু ফালতু কিছু একটা বলে দেবে, তো মানুষ সঙ্গে সঙ্গে ওটাকে দেখবে কি বলছে কি বলছে। তা যত দেখবে ভিউ বাড়বে, ওদের পয়সা ইনকাম হবে। আর ভালো কথা বললে তো ভিউ বাড়বে না, আবল তাবল যখন বকাবকি করবে, উল্টো পাল্টা যখন ছ্যাঁকড়ামি করবে, তখন দেখবে তাদের ভিউ লাখ লাখ কোটি কোটি ভিউ হবে। তখন মানুষ সব খুলে খুলে দেখবে কি আছে কি বলছে। অর্জুন মুখাগ্নি দিল, আচ্ছা আচ্ছা কেন দিল দেখি। প্রথম কথা তো এইসব জিনিস শুনতেও নেই, এসব অশাস্ত্রীয় বাক্য, এসব ননসেন্সেবল কথা, এগুলো শুনতেও, এসব শোনাও কিন্তু অপরাধ। প্রেম সে বলো। তার জন্য ইউটিউবের জ্ঞানের উপরে কখনো বিশ্বাস করবে না, মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য যেখানে পাঠ হয় সেখানে যাবে, পাঠ শুনবে, নিজে গ্রন্থ অধ্যয়ন করবে, নিজে শাস্ত্র অধ্যয়ন করবে। গ্রন্থ অধ্যয়ন করলে, শাস্ত্র অধ্যয়ন করলে আপনি তার সঠিক উত্তর পাবেন। এই ইউটিউবের জ্ঞান এগুলো আমরা কেন দেখি না, কেন শুনি না, কেন? এইসব দেখলে নিজেও ভ্রমিত হয়ে যায়, এসব দেখলে নিজেও ভ্রমিত হয়ে যায়। তার জন্য ইউটিউবের কোনো উপদেশ, ইউটিউবের কোনো আলতু ফালতু জ্ঞান, এগুলো কখনো শোনাও উচিত নয়। যারা এসব আলতু ফালতু কথা বলে তারা শুধু একমাত্র পয়সা কামাবার জন্য, নিজের ভিউ বাড়াবার জন্য এসব কথা, এই জিনিসটা মনে রাখবেন। অর্জুন যখন গেছেন তখন দ্বারকা জলমগ্ন হয়ে গেছে, ভগবান স্বধাম গমন করেছেন। খুব মন দিয়ে শুনবে, যদুবংশীদের যে পত্নীগণ, যদুবংশীদের পত্নীগণ তারা তখন করুণ বিলাপ করছে। কৃষ্ণ পত্নীগণ নয় কিন্তু, খুব মন দিয়ে শুনবে, কৃষ্ণ পত্নীগণ নয় কিন্তু, কৃষ্ণ পত্নীগণ কিন্তু আগেই বৃন্দাবনে চলে গেছেন। স্কন্দ পুরাণে পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের যে পত্নীগণ 16,100 যে মহিষীগণ, এই 16,100 মহিষীগণ আগেই কিন্তু ভগবান তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন। প্রেম সে বলো। এই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু। আর কার সঙ্গে পাঠিয়েছেন, কার সঙ্গে পাঠিয়েছেন? উদ্ধবের সঙ্গে। প্রেম সে বলো। কৃষ্ণ পত্নীগণ আগেই চলে গেছে। এখানে কারা ছিলেন? যদুবংশীদের পত্নীগণ। অর্জুন তখন তাদেরকে নিয়ে যাচ্ছেন। আর যখন অর্জুন তাদেরকে নিয়ে যাচ্ছেন, সবাইকে হস্তিনাপুরে নিয়ে যায়, রাস্তার মধ্যে, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে যে কোলভিল ছিল, সেই কোলভিলরা তখন আক্রমণ করে দিল। আর আক্রমণ করাতে অর্জুনকে তারা যুদ্ধে পরাস্ত করে সেই যত নারীগণ ছিল সেই নারীগণকে লুট করে নিয়েছে, তাদেরকে সব হরণ করে নিয়ে চলে গেছে। আজ অর্জুন কাঁদছে কেন? অর্জুন আজকে বুঝতে পারছে কি বলে, আসল শক্তি, আসল সামর্থ্য আমার গান্ডীব ধনুষের মধ্যে নয়, আসল শক্তি তো আমার গোবিন্দের মধ্যে ছিল। এই মহাভারতের যুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্যদের মধ্যে বড় বড় ধনুর্ধরকে আমি যদি পরাস্ত করেছি, এটা গান্ডীবের বলে নয়, এটা গোবিন্দের বলে পরাজিত করেছি। গান্ডীব আজও আছে, অর্জুন আজও আছে, কিন্তু আজ সাধারণ কোল ভিলদের কাছে অর্জুন সেই গান্ডীব নিয়েও পরাজিত হয়ে গেলেন। প্রেম সে বলো। অর্জুন যখন ফিরেছেন, যুধিষ্ঠির অর্জুনকে দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন, ভ্রাতা সব কুশল তো? আমাদের দ্বারকাধীশ কোথায়? অর্জুন বলছেন, বঞ্চিতোহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা। সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন। কি বলছো তুমি অর্জুন? তাহলে আর আমরা থেকে কি করব? তাহলে আমরাও এই ধরাধাম ত্যাগ করে চলে যাই বলে পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়েছেন। রাজ সিংহাসনে বসিয়ে এবার সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে যুধিষ্ঠিরও বনগমন করলেন। পরীক্ষিত সমস্ত সব পৃথিবীকে জয় করেছেন, দিগ্বিজয় করে
একদিন পরীক্ষিতজি মহারাজ নিজের নগরের মধ্যেই ভ্রমণ করছিলেন। হঠাৎ করে সেখানে দেখলেন একটি বৃষ আর একটি গাভী, গাভী মানে গোমাতা, একটি গোমাতা আর একটি বৃষের মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ চলছে। আর সৎসঙ্গ কি চলছে? দুজনার মধ্যে ভগবত কথা নিয়ে চর্চা চলছে। সৎসঙ্গ মানে ভগবানের কথা। তো ভগবানের কি কথা বলা হচ্ছে? সেখানে সেই গোমাতা সেই বৃষটিকে ভগবানের গুণের বর্ণন করছেন। ভগবানের প্রাকৃত অপ্রাকৃত যে গুণ রয়েছে, ভগবানের মধ্যে 64 গুণ রয়েছে। কত গুণ রয়েছে? তার মধ্যে প্রাকৃত অপ্রাকৃত আলাদা আলাদা 39টি অপ্রাকৃত গুণ রয়েছে। তা সেই 39টি অপ্রাকৃত গুণ কি কি তার বর্ণন করছেন। উনচল্লিশটি অপ্রাকৃত গুণ রয়েছে। কয়টি? 39টি। তা সেই গুণের বর্ণন করছেন। কি কি গুণ? সত্যম, শৌচম, দয়া, শান্তি, ত্যাগঃ, সন্তোষ, আর্জবম, সমোদমস্তপঃ, সাম্যম, তিতিক্ষো, পরতিশ্রুতম, জ্ঞানম, বিরক্তিరైశ్వర్యం, শৌর্যম, তেজো, বলম, স্মৃতিঃ, স্বাতন্ত্র্যম, কৌশলম, কান্তির্ধৈর্যম, আর্দবমেব চ। তৎমধ্যেই সেখানে একটি কালো রঙের পুরুষ হাতের মধ্যে দণ্ড নিয়ে সেই বৃষটাকে আর গোমাতাটাকে জোরে জোরে মারতে আরম্ভ করেছেন। পরীক্ষিত মহারাজ দেখেই তো ক্রুদ্ধ হয়ে গেলেন, তলোয়ার নিয়ে দৌড়েছে। দুরাচারী দুষ্ট, আমার সামনে নিরীহ পশুর উপর অত্যাচার করিস কে তুই? সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে পড়ে গেছে। মহারাজ ক্ষমা করুন, আমি আপনার শরণাগত, আমার নাম হলো কলি। ওহো, তাহলে তুমি কলি? তোমার এত বড় দুঃসাহস? বলে কি করব মহারাজ, এখন আমার সময় চলছে, আর আমার সামনে কেউ যদি সৎসঙ্গ করে, কেউ যদি সৎ পথে চলে, কেউ যদি ভালো কথা বলে, সৎ উপদেশ করে, তখন আমি তাকে কোনো না কোনো রূপে বাধা দিতে থাকি, কষ্ট দিতে থাকি। মনে রাখবে, এই সংসারের মধ্যে কলিযুগে যে সৎ পথে চলবে, যে সৎ কথা বলবে, সৎ উপদেশ করবে, সৎ ব্যবহার রাখবে, কলি কিছু না কিছু তাকে কষ্ট দিতেই থাকবে। কেন? কলি চায় যেন এখানে সব অসৎ হয়ে যায়। কষ্ট দেবে, তাহলে সৎ পথ থেকে সরে চলে আসবে। প্রেম সে বলো। কিন্তু তখন বুঝে যাবে জীবনে যখন সৎ পথে থেকে তোমার কষ্ট আসছে, তার মানে কলি চায় না যে তুমি সৎ পথে থাকো। তখন কি করবে? তখন আরো বেশি করে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে রাখবে। হে গোবিন্দ, আমার যা হবে হবে, কিন্তু আমি তোমার চরণ ছাড়ব না। হয়তো এই পথে আমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, ঘর নষ্ট হতে পারে, পরিবার নষ্ট হতে পারে, স্ত্রী, পুত্র, স্বামী হয়তো সব সরে যেতে পারে, হয়তো মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা এগুলোও নষ্ট হতে পারে, কিন্তু তবুও আমি তোমার চরণ ছাড়ব না। আর যখন তুমি একদম জিদ করে গোবিন্দের চরণ ধরে রাখবে, তখন মনে রাখবে সেই কলিও ভয়ে তোমাকে ছেড়ে পালাবে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা প্যান্ডেলের বাইরে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এই প্রকার মহারাজ পরীক্ষিত কলিকে দমন করলেন। বেরিয়ে যাও এখান থেকে। কলি বললেন, যাবো কোথায়? আমাকে থাকার জন্য জায়গা দেন। 4টি জায়গা দিলেন। কোথায়? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্র ধর্মাশ্চতুর্বিধঃ। দ্যুত মানে জুয়া, পান মানে মদ্যপান, স্ত্রিয়ঃ পরস্ত্রী গমন, সূনা মানে হিংসা। বলে একটি ভালো জায়গা তো দেন। 5ম স্থান দিলেন কোথায়? সোনার মধ্যে। কলি বলছে, এবার ঘাড়ে চেপে বসবো। পরীক্ষিত মহারাজ বললেন, কোন সোনা? যেটা 2 নম্বরের কামাই হবে, 1 নম্বরের মধ্যে নয় কিন্তু। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, আমাদের কাছে যখন অর্থ আসে, তখন অর্থ নিজের সঙ্গে বিকার নিয়ে আসে। কেন? কিছু না কিছু তার মধ্যে আমাদের একটু 2 নম্বরীও
ঢুকে, প্রেম সে বলো। একটা হয় টেবিলের উপরের ইনকাম, আরেকটা হয় টেবিলের নিচের ইনকাম। প্রেম সে বলো। তো যখন মহারাজ 2 নম্বরই ঢুকে তখন ঘরের মধ্যে সমস্যা ঢুকে, বিকার ঢুকে। তার জন্য সেটা কি করে শুদ্ধ করবে? অর্থ একমাত্র শুদ্ধ হয় দানের দ্বারা। দেহ শুদ্ধ কি দিয়ে হয়? সাবান দিয়ে। হ্যাঁ, সাবান দিয়ে দেহ শুদ্ধ হয় কি? দেহ শুদ্ধ হয় সেবা করে। দেহ শুদ্ধ হয় সেবা করে, ঠাকুরের সেবা, গুরু গোবিন্দের সেবা করে দেহ শুদ্ধ হয়। মন কি দিয়ে শুদ্ধ হয়? মন শুদ্ধ হয় হরিনাম করে, ঠাকুরের চিন্তন করে, গোবিন্দের চিন্তন করে। আর অর্থ শুদ্ধ হয় কি করে? অর্থ শুদ্ধ হয় একমাত্র দানের দ্বারা। প্রেম সে বলো। আমি কালকে বলেছিলাম আমাদের বীরভূমে রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কাজ চলছে। আপনারা সবাই দর্শনও করছেন, যারা ইউটিউবে দেখছেন বা টিভির মধ্যে পাঠ দেখছেন। সেখানে আমাদের এখন ছাদের ঢালাইয়ের কাজ শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়া 10 তারিখে, জানা আছে তো সবার? আমাদের এবার পাঠের মধ্যে কিন্তু সেই অক্ষয় তৃতীয়া এবারও পড়েছে। তিথি কিন্তু সেম, গেল বছর অক্ষয় তৃতীয়া ছিল, এই বছরও অক্ষয় তৃতীয়া। 10 তারিখে শুক্রবারে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিন যেই দান করা হয় সেই দান অক্ষয় থাকে। তা আমাদের ছাদের ঢালাইয়ের জন্য সেখানে দিন অক্ষয় তৃতীয়ার দিন ঠিক করা হয়েছে। তা বিশেষ করে এই সময় আমাদের ঢালাইয়ের জন্য সিমেন্টের বিশেষ দরকার আছে। কোনো এক ভক্ত বলেছিলেন, মহারাজজি ছাদ ঢালাইয়ে যা সিমেন্ট লাগবে আমি দিয়ে দেবো, কিন্তু এখন 7-8 দিন ধরে উনি ফোনও তুলছেন না। এরকম হয়ে যায়, মানুষ বলার সময় অনেক কিছু বলে, যখন পাঠ হয় না, পাঠের সময় তখন একদম পুরো ভাবে থাকে তো মানুষ, আমি এই দিয়ে দেবো, ওই দিয়ে দেবো, এখন ফোনও তুলছে না। আমরা ওই আশায় ছিলাম, আমাদের প্রায় 4500 স্কোয়ার ফিটের ঢালাই হবে, প্রায় 400 প্যাকেট সিমেন্ট চাই। তো যারা এটার মধ্যে সহযোগ করতে চান, যার যত সামর্থ্য হয়, এটা কোনো বড় বিষয় নয়, এটা কেউ যদি চায় একাও দিতে পারে, তত 300-400 টাকা প্যাকেট হবে বোধহয় সিমেন্টের, এরকম কিছু দাম হবে। তো সেই হিসাবে 400 প্যাকেট প্রায় 1.5 লাখ টাকার মতন খরচা আছে, 1.5 থেকে হয়তো কিছু উপর নিচে হতে পারে। তা কেউ যদি একাও চায় সে একাও দিতে পারেন, আর অন্যথা যার যত সামর্থ্য হয় নিজের সামর্থ্য অনুসারে এই অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনারা মন্দির নির্মাণের মধ্যে সহযোগ করবেন, যে যত পারবেন তত। প্রেম সে বলো। কিছু ভক্তরা যারা আজকে আমার কাছে এসে মন্দিরের জন্য কিছু দিয়ে গেছেন, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে আমি অনেক অনেক মঙ্গল আশীর্বাদ, মঙ্গল কামনা জানাই। আর তার সঙ্গে আমাদের ওখানে বিশাল বড় রাধাকুণ্ড তৈরি হয়েছে। আপনারা যারা টিভি স্ক্রিনে দেখছেন, বাইরের দিকে কি টিভি লাগানো আছে? হ্যাঁ আছে, কোন দিকে আছে? তো যারা টিভি স্ক্রিনের মধ্যে দেখছেন ওরা দেখতে পাবেন ওখানে রাধাকুণ্ড যে তৈরি হয়েছে ওটাও দেখা যাচ্ছে। প্রায় 1 বিঘার মধ্যে রাধাকুণ্ড এখানে আমাদের তৈরি হয়ে গেছে। আমাকে কালকে ভিডিও পাঠিয়েছে, এখন আমিও দেখতে পাচ্ছি। ওটার মধ্যে প্রায় 30 ফুট গভীর ওটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার ওটার ঘাট টাট এগুলো সব বাঁধানো হবে আস্তে আস্তে। আর বাকি আমাদের ওখানে 28 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মন্দির উদ্বোধন হবে। সেখানে নিষ্কিঞ্চন শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে। যারা অর্থ খরচ করে 2-4-10 লাখ টাকা খরচ করে পাঠ করাতে পারবে না, এমন সামর্থ্য নেই, তারাও যেন পাঠ দিতে পারে, তার জন্য ওইখানে এমন ব্যবস্থাও রাখা হয়েছে। যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে আপনি ওখানে পাঠের মধ্যে যজমান হতে পারবেন। যেরকম গেলবার আমরা বৃন্দাবনে রেখেছিলাম 108 ভাগবত, ওইখানে তো একটা ফিক্স ছিল, যেহেতু ওইটা একটা আলাদা ব্যবস্থা ছিল।
ওখানে 31,000 টাকা করে প্রতি যজমান একটি দক্ষিণা রাখা হয়েছিল, কিন্তু এইখানে আমাদের কিছুই ফিক্স রাখা হয়নি, যার যত সামর্থ্য। কেউ যদি বলে মহারাজজি আমার 5,000-এর সামর্থ্য আছে, আমি পাঠ দিতে পারবো, পারবে। কেউ যদি বলে 10,000-এর সামর্থ্য আছে, পারবে। কেউ যদি বলে 20,000-এর সামর্থ্য আছে, তাও দিতে পারবে। কার 50,000-এর সামর্থ্য আছে, তাও দিতে পারবে। যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে আপনারা এখানে যজমান হতে পারবেন। এখানে অর্থ আনুকূল্যের কোনো বাধ্যতা নেই। 7 দিন আপনাদের ওখানে থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা সব কিছু থাকবে, কোনো চিন্তা নেই। 7 দিন আপনি যেতে পারবেন। কেউ বলতে পারে মহারাজজি আমার সঙ্গে যদি আমি পরিবার নিয়ে যাই, স্ত্রী বাচ্চা মা বাবাকে নিয়ে যাই, তাহলে কি ব্যবস্থা হবে? তাও ব্যবস্থা হবে। যারা আসবেন, যারা লাইভ শুনছেন, খালি আগে থেকে বুকিং করতে হবে, নিজের নাম নোট করাতে হবে, কতজন আসবেন সেটা বলতে হবে, সেই হিসাবেই ব্যবস্থা করতে হবে। না হঠাৎ করে যদি কেউ পৌঁছে যায় তখন তো আমরা ব্যবস্থা দিতে পারবো না। আপনারা যতজন আসবেন আগে থেকেই আপনাদেরকে সেই খবর দিতে হবে। প্রেম সে বলো। তা যারা যারা যজমান হতে চায় বা নাম বুকিং করাতে চায় ওখানে পাঠ দেওয়ার জন্য, তারাও এসে নিজের নাম বুকিং করাতে পারবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার কলিকে দমন করে শ্রী পরীক্ষিতজি মহারাজ একদিন শিকার খেলতে গেছেন বনে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের 9:30 ট্রেন আছে ওরা বেরিয়ে যায়, তো তা যাওয়ার সময় কেউ খালি হাত যাবে না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, ওখানে প্যাকিং করা আছে প্রসাদ। ঠিক আছে, মনে থাকবে তো? আমি জানি এখানে অনেক ভক্তরা যারা 9:30 ট্রেন ধরে, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবে, খালি হাত কেউ যাবে না, যারাই যাবে প্রসাদ নিয়ে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে বেরিয়েছেন, খুব জল পিপাসা লেগেছে, খুঁজতে খুঁজতে এক ঋষির আশ্রমে গেলেন। ঋষির নাম হলো সমীক ঋষি। তার কাছে জল যাচনা করেছেন। ঋষি ধ্যানে বসেছিলেন, বুঝতে পারেননি। পরীক্ষিত তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্রোধ আসলো। ক্রোধে কি হলো, এখানে একটি মৃত সর্প ছিল, সেই মরা সাপটাকে নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে গেলেন। যখন ফিরে এসেছেন, স্নান ধ্যান করে যখন ঠাকুরের সামনে বসেছে, মনে পড়লো ছি ছি আমি কত বড় অপরাধ করেছি, ঋষির গলায় মৃতসর্প ফেলেছি, নিশ্চয়ই আমাকে তার সাজা ভোগ করা উচিত। এইদিকে সমীক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি যখন দেখলেন আমার বাবার গলায় কেউ মৃতসর্প ফেলে গেছে, জানতে পেরে সঙ্গে সঙ্গে মহারাজ হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে অভিশাপ দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতি স্ম কুলাঙ্গারম মোদিত মেতদ্রোহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃতসর্প ফেলে গেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। সমীক ঋষি যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যেন রাজা নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। রাজা যখন খবর পেয়েছেন, যেই ব্রাহ্মণ এসে খবর দিয়েছিল সেই ব্রাহ্মণকে খুব ধনধান্য দিয়ে বিদায় করলেন। সমস্ত সব বিদ্বানদেরকে ডেকেছেন যে আমার জীবনের 7 দিন বাকি আছে, এই 7 দিনে আমার মুক্তি কি করে হবে? কেউ কোনো উত্তর দিতে পারেনি। তখন তিনি নিজের পুত্রকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে অনশন ব্রত নিয়ে গঙ্গার তটে বসে গেলেন, ভগবানকে স্মরণ করছেন। চারদিকে ভিড় লেগে গেছে, বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে বৈষ্ণব ভক্তগণ সব এসে ঘিরে বসেছে। কেন? পরীক্ষিতের মৃত্যু সবাই দেখতে চায় যে কিভাবে হবে, কি হবে। রাজা তো হঠাৎ করে তাদের সবার মধ্যে মহর্ষি বেদব্যাসের পুত্র ব্যাসনন্দন শ্রী সুখদেব মুনি আগমন করলেন। তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानो नपेक्षः अलक्षलिङ्गो निजलाभतुष्टो प्रतश्च बालैरवधूतवेषः। बोलिए सुखदेव भगवान की। সুখদেব প্রভু আসতেই সঙ্গে সঙ্গে উচ্চ আসন দিয়ে বসালেন। সবাই জয় জয়কার করেছেন। সুন্দর করে হাত জোড় করে পরীক্ষিত প্রশ্ন করলেন। কেন? সমস্ত প্রশ্নের উত্তর তো স্বয়ং চলে এসেছেন। কি প্রশ্ন করেছেন? अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्य यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। গুরুদেব, এই সংসারের মধ্যে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত?
শ্রী সুখদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে রাজন, তার জন্য শুধু একটি উপায় আছে। কি? শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মরতব্যস্বেচ্ছতা ভয়ম। শুধু একমাত্র হরি কথা শোনো, হরির গুণগান করো, হরির চিন্তন করো। সেটা কিভাবে হবে? 7 দিন পর্যন্ত আমরা সেই হরির কথা, দিব্য শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করব। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তাহলে ভাগবত কি করে শ্রবণ করতে হয়? বলে জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গো জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। সব থেকে আগে আসনকে জিততে হয়, শ্বাসকে জিততে হয়, সঙ্গ জিততে হয়, ইন্দ্রিয় জিততে হয়, আর তারপরে নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ করতে হয়। আহা হা। রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে শ্রী সুখদেব প্রভুকে প্রণাম করলেন। বলে, আপনি তো আমার ঠাকুর, আপনি আমার গুরু, আপনি আমার গোবিন্দ। আসলে সুখদেবকে, সুখদেব প্রভুই হলেন স্বয়ং নন্দনন্দন ভগবান, শ্রী শুক ভগবান ঋষি। এ সুখদেব কে? বলে, নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি। সুখদেব হলেন স্বয়ং নন্দনন্দন। আহা। রাজা পরীক্ষিত দিব্য মহারাজ বন্দন আরম্ভ করলেন, গুণগান শুরু করেছেন। ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দ। ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দ রে। ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দ রে। অভয় চরণার বিন্দ রে। দুর্লভ মানব জনম শত সঙ্গে দূর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। তর হয়ে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। সবাই দুনো হাত তুলে তালি সেবা করে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। চপল সুখ লভ
লাগি রে চপল সুখ সব লাগি রে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে हरि बोल। धन যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতি রে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতি রে কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতি রে ভজ হরি পদ নীতি রে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে हरि बोल। सवाई दोनों हाथ तुले ताली सेवा करो। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে গোবিন্দ দাস অভিলাষী রে ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে